গুড মর্নিং এভরিওয়ান। দেখো সকাল সকাল হয়ে গেল, সৃজিতা উঠে পড়েছে। সৃজিতা এখন স্কুলে যাবে, স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছে ঠিকই। এবার বিস্কিট খেতে দিয়েছে, বলেছি যে বিছানায় বসে খাবি না, তো সেই রেগে গিয়ে এবার দেখো শুয়ে পড়েছে। আর এই যে বিস্কুটটা পড়ে আছে, এই যে এখানে বিস্কুটটা পড়ে আছে, দেখা যায় যে বিস্কিটটা এখানে ফেলে দিয়েছে। একটা বিস্কিট দিয়েছিলাম, সেটা গুঁড়ো করে ও ফেলে দিয়েছে। এই যে বিস্কিটটা দেখো কি হাল করেছে, বিছানার মধ্যে সব গুঁড়ো গুঁড়ো ফেলেছে। আর এই যে দেখো, স্কুল যাবি তো? চল চলো মা, সরি মা, সরি প্লিজ। তোমার তোমার রূপ কিন্তু সবাই দেখে নিল, তুমি কেমন। ওঠো ওঠো, সে কি রাগ, উড়ি বাবা রে সৃজিতার। চলো আমরা ব্লগ করতে করতে আজকে স্কুলে যাব, চলো শুনু। ও মামা চলো। রাগ ভেঙে গেছে, রাগ ভেঙে এখন খাচ্ছে সৃজিতা, আমার সাথে খাচ্ছে, তাই না মামা? আমার সৃজিতা মামা রাখতেও টাইম লাগে না, আবার ঠান্ডাও তো টাইম লাগে না, তাই তো? তাই না, মুড়ি খাচ্ছে আমার সাথে। স্কুলে গিয়ে কি করবে? হ্যাঁ, স্কুলে গিয়ে কি দেখাবে? তুমি কি কি লিখতে পারো? বাহ, অনেক কিছু লিখতে পারো তাই না? দেখাবে তো দিদিমণিকে? ঠিক আছে, হ্যাঁ মাপবে তো, না লিখলে তো মাপবে, বুঝেছো? না লিখলে মারবে। ক্রিম আমাকে দেবে? ও বাবা, না তুমি খাও, তুমি খাও, তুমি খাও। তো দেখা যাক সৃজিতা গিয়ে স্কুলে গিয়ে কী পড়াশোনা করে, তাই না সৃজিতা মামাম? কি পড়াশোনা করে, আদৌ করে কিনা তোমরা দেখতে থাকো সৃজিতার আজকে স্কুলের ভিউটা, ঠিক আছে? স্কুলে কী কী গিয়ে করে না করে সমস্ত কিছু এই ভিডিওতে তোমরা দেখবে। চলো সাথে থাকো আমাদের সাথে। সৃজিতাকে দিয়ে দিলাম বই, পিঠের ব্যাগ নিয়ে এখন স্কুল যাবে। এখন বাজে 8:20। তো দেখো কত লেট হয়ে গেছে, এই গুছাতে গাছাতেই উঠরেই করতে করতে ব্যাস শেষ, টাইম শেষ। এখন বোতল চাইছে, যাই হোক বোতলটা এখন দিই, জলের বোতলটা। বিছানাটা দেখো কি, বিছানাটা পুরো একদম করে দিয়েছিল, নোংরা করেছিল, বিস্কিট টিস্কিট পরে একাকার। তো সেগুলো ঝেড়ে ঝাড়টার দিয়ে এখন যাবো স্কুলের দিকে বেরোচ্ছে। চলো। মানে দেখো কি সুন্দর কলা বাগান, তাই না? এটা গ্রামের পরিবেশ, খুব সুন্দর লাগে। আর সৃজিতার বাড়ি থেকে সৃজিতার স্কুলটা অনেকটা দূরে, আমরা হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছি। এত দূর স্কুল আর গরমের মধ্যে যেতে ইচ্ছা করে না, শীতকালে তাও ভালো লাগে, তাই না মামা? শীতকালে তাও ভালো লাগে, এই গরমের মধ্যে রোদের মধ্যে দিয়ে স্কুলে যাওয়া খুব কষ্টকর দুষ্কর ব্যাপার। একটা সাইকেলও নেই, একটা স্কুটি নেই, কিচ্ছু নেই। বাবাকে বলবে এবার কিনে দিতে। এবার যাই যাচ্ছি, কোনো ব্যাপার না, একটু ওয়াকিংও হয়ে গেল, হাঁটাহাঁটি হয়ে গেল। এবার চলো দেখা যাক স্কুলে কি পড়ে সৃজিতা, এত কষ্ট করে নিয়ে যাচ্ছি আমরা। আমি ফাইনালি চলে আসলাম আমরা স্কুলে। তো অনেক আগেই চলে এসেছি, সেই আগের ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, মানে ভিডিও আমি তুলতে পারিনি, তো তখন লেখা ছিল আর কি। মাম্মা অনেকদিন পর স্কুল গিয়েছে, তাই একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। বলো বলো। তো স্কুল শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি হেঁটে হেঁটে। সৃজিতা একটু মাঝে মাঝে কোলে উঠছে। তো এবার চলে আসলাম আমরা, কি রোদ দেখো, আমরা রোদ দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। এখন স্কুলে পড়া হয়ে গেল, তাই তো?
কি কিনেছিস দেখা, কি কিনেছিস? আমি খাবার কিনে নিয়েছি। তাই খাবার খাবার খাবো। খাবার খেয়ে আমি কি পাই? খাবার খেয়ে আমি কি পাই? ও কি পাস? আমি তাই দেখবে, মানে খাবারের ভেতর কি আছে সেটা দেখবে ও, এই দেখবো। তাই তো। হ্যাঁ। এখানে একটু হাঁটবি, না, একটু হাঁটো। উড়ে যাবো। পড়ে যাবে কেন? তো হাঁট তো না। মামাম হাঁপিয়ে গেছে, এটা এর জন্য ওর জল পিপাসা পেয়ে গেছিল, তো ও এখন হাঁট না, ওটা ছেড়ে দে, ছেড়ে দে, জল খাবে। দেখো ছেড়ে দাও। হেঁটে হেঁটে আসছে টুকটুক বোতলটা করতে ওইভাবে ধরে করতে। আছে, তো ছেড়ে দে, এইভাবে হ্যাঁ। আমরা স্কুল থেকে বাড়ি ফিরলাম। সোজা তো আসো। কেমন লাগলো ব্লগটা, আমাদের কি পাই? যে কথোপকথনগুলো কেমন লাগলো আবার এখন অবশ্যই জল তোমরা খাবে? কমেন্ট করে জানিও।